এই শুভেন্দু অধিকারী বিজেপির নেতা সকাল বিকাল মুসলমানদেরকে গাল দিচ্ছে। মমতা ব্যানার্জি তার দলের হোঁশ নাই, তার কি বলছে, যদি ওরা রাস্তায় নামে সামলাতে পারবেন তো। কেন ভাই রাস্তায় নামবো, কেন রাস্তায় নামবো? 2021 সালের আগে বলেছিলেন তো যে ভোট আমাদেরকে দাও, ওটা তৃণমূল বলেছিল না, ভোট আমাকে দাও আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করব বলেছিল তো ভাই। ভোট অনেকে দিয়েছে, তাহলে রাস্তায় কেন নামবো? শাসকে আছে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, যারা মাদ্রাসাকে নিয়ে অপপ্রচার করছে, মুসলমানদেরকে গালি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে আবার মুসলমানকে রাস্তায় নামতে বলছে কেন ভাই? মুসলমান ভোট দেবে, মুসলমান মার খাবে, মুসলমান বুতে যাবে, মুসলমান আপনাকে ক্ষমতায় বসাবে, আরে মুসলমানের উপরে যখন অত্যাচার হবে সেই মুসলমানকে রাস্তায় নামতে বলছেন কেন? আর হবে না ভাই। হবে কি 2021 এটা নয়। আপনারা বলুন, যদি 2021 সালে আমার মতো আরো 10টা যদি সংযুক্ত মোর্চা থেকে ভেতরে পাঠাতে পারতেন, অবস্থা এই থাকতো না অন্য হতো? তো এখন সময় এসেছে, এখন থেকে শপথ নেন, কে আসবে কে যাবে তার দায় আমার নয়, তার ঠিকানি আমি বসে থাকিনি। আমাদেরকে 10টা 20টা বিধানসভার মধ্যে পাঠাতে হবে, যারা দলিতের বিরুদ্ধে কথা বলবে ওখানে কথা চুপ করিয়ে দেবে, যারা আদিবাসীর বিরুদ্ধে কথা বলবে ওখানেই প্রতিবাদ হবে, যারা মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে, ধর্মস্থানের বিরুদ্ধে কথা বলবে, তাদের প্রতিবাদ ওই 10 জনের ভিতরে করবে। এই দায়িত্ব নিতে হবে ভাই। ভয় দেখিয়ে দিচ্ছে বিজেপি এসে যাবে, আমি ভোটটা দিয়ে দিচ্ছে। ভাই কি জানেন, আমি আপনাদের বলি, শোরুম আলাদা আলাদা জায়গায়, গোডাউন একটাই গোডাউন, আর শোরুম কি আছে আলাদা। এদের গোডাউন হচ্ছে নাগপুর, তৃণমূলেরও শিকড় নাগপুর, বিজেপিরও শিকড় নাগপুর। ওই দুটো দল শুধু অফিসিয়ালি একজন শাসকে আছে আর একজন বিরোধীতে বসে আছে, ফলে রাজ্যের এই অবনতি। আর আপনারা যদি ভাবেন যে না বিজেপি চলে আসবে আটকাতে হবে, তাহলে কাকে ভোটটা দেবেন? তাকে ভোটটা দিয়ে লাভ কি হলো? আমার এই জায়গার নাম কি, পশ্চপতি মসজিদে উঠে যেটা অপকর্ম করলো বিন্দাখালীতে, ইমাম সাহেবের ঘর জ্বালিয়ে দিল, কই ব্যবস্থা গ্রহণ করেছে? মসজিদে উঠে পিচ্ছাপ করলো, নোংরামি করলো। হ্যাঁ, মুসলমান সমাজকে আমি ধন্যবাদ জানাবো, পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিয়েছেন, আইনকেও হাতে তুলে নেবেন না। কিন্তু কি ব্যবস্থা গ্রহণ করেছে? এর সাথে যারা যুক্ত আছে তাদেরকে ধরেছে। তাহলে লাভটা কি? তোমাকে ভোট দিয়ে আমি যদি না সিকিউর থাকি, আমার ধর্মস্থান যদি না সিকিউর থাকে, কেন ভোটটা দেবো? একদম ভাই হিসাব তো ভাই এটাই, টেক অ্যান্ড গিভ পলিসি হবে, নেওয়া দেওয়া পলিসি হবে। যদি আমি তোমাকে ভোট দিয়ে আমি নিরাপদে থাকি তাহলে ভোট দেব, ভোট দেওয়ার পরে আমাকে গাল খেতে হচ্ছে, যে গাল দিচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছো না, আর আমাকে রাস্তায় নামতে বলছো, এই নেই চলেগা। হবে কি ভাই? ও দিন গুজার গিয়া, আর হবে না ভাই। যদি আপনি ওর বিরুদ্ধে রাস্তায় নামার প্রয়োজন নেই, আইনত ব্যবস্থা নিতেন, তাহলে নওশাদ সিদ্দিকী এটা বলতে লাগতো না। আপনি মনে মনে আরো ঠিক ঠিক করে হাসছেন। শুভেন্দু বাবু যত মুসলমানদেরকে গাল দেবে, শুভেন্দু বাবু মাদ্রাসা মসজিদকে যত আক্রমণের লক্ষ্যবস্তু বানাবে, ততই মুসলমানরা ভয় পেয়ে আমার কোলে উঠবে। ভেবেছেন না 21-এ মানুষ বুঝতে পারেনি, যে টনিক খাইয়েছেন ভেবেছিল সত্যি মনে হয় তৃণমূলই আটকাতে পারবে বিজেপিকে। আর আমরা কি দেখলাম? দাওয়াত করে ঘরে নিয়ে এসেছে এই বিজেপি তৃণমূলকে, ও দাওয়াত করে নিয়ে এসেছে। এবার একসাথে চা বাগান শ্রমিক থেকে শুরু করে, ওখানকার গোর্খা জনজাতি থেকে শুরু করে, আদিবাসী উপজাতি থেকে, আদিবাসী জাতি থেকে শুরু করে মুসলমান পিছিয়ে বর্গের যারা আছে, ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিজেপি তৃণমূলকে বাংলা ছাড়া করতে হবে। শুভেন্দু বাবু হিন্দু হ্যাক, হিন্দু বাঁচাবার জন্য স্লোগান দিচ্ছে, আর বর্ধমানে পিছিয়ে বর্গের হিন্দু হওয়ার জন্য এই শিবরাত্রিতে পুজো করার সুযোগ পাচ্ছে না। বুঝতে পেরেছেন? হিন্দুকে বাঁচাতে এসছে। আর মমতা ব্যানার্জি মুসলমানকে বাঁচাতে বলছে, বারাইপুর সেন্ট্রাল জেলে চলে যান, যে কায়েদির সংখ্যা আছে 80% মুসলমানকে ভরে রেখে দিয়েছে। মিথ্যা মামলাতে একাধিক মানুষ আছে। মুসলমানকে বাঁচাতে এসেছে, কি করেছে? মুসলমান পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে। মায়েদের বলছি, তৈরি হন আগামী দিনের জন্য। আমাদেরকে যদি আপনারা দায়িত্ব দেন,
পশ্চিম বাংলা থেকে আমরা মদকে বন্ধ করে দেব। আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওরা বোঝাতে পারে লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। আমি তো 5,000 টাকার পক্ষে লক্ষ্মীর ভান্ডারের, আমি 5,000-এর পক্ষে। ওই 1,000-1,200 চলবে না, 5,000-এর পক্ষে। ওর মাধ্যমে কিছু কাজও বুঝে দিতে চাই। তাই মাথায় রাখবেন, লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনার বাড়ির পুরুষ সদস্যগুলোকে মাতাল বানানোর চক্রান্ত করছে। পশ্চিম বাংলার অলিতে গলিতে স্কুল খুঁজে পাবেন না। যে কটা স্কুল আছে শিক্ষক শূন্য হতে চলেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতে চলেছে। কিন্তু অলিতে গলিতে মদের দোকান পেয়ে যাবেন। আপনার বাড়ির পুরুষ সদস্যগুলোকে মাতাল করে দিবার চেষ্টা চলছে। তাই আমি বলবো আপনাদের, আগে আসুন 2026 সালে বিধানসভাতে আমাদেরকে পাঠান, সংখ্যায় বেশি করুন, মদ বন্ধ করে আমরা ছাড়বো। অনেক রাজ্যে আছে, অনেক রাজ্য আছে, রাজ্য করব। সরকারি কর্মচারী, এই পুলিশ প্রশাসন যারা আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, আমাদের সোসাইটির একটা গুরুত্বপূর্ণ সদস্য, তাদের হকের দিয়ে দিচ্ছে না, তাদের হকের দিয়ে দিচ্ছে না। সেটাও যাতে পায় ঠিকঠাক করে, তার লড়াই আমাদের চলবে।